আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমরা অলমোস্ট সবাই রেডি। আমরা টোটাল 9টা বাইক যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। এখানে আমরা টোটাল 7টা বাইক আছি। একটা বাইক তেঁতুলিয়া থেকে আসতেছে, আর আরেকটা বাইক সটিবাড়ি থেকে আমরা রিসিভ করে নেব। তো আমরা অলমোস্ট রেডি। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের জার্নি স্টার্ট হয়ে যাবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা অলরেডি ফুল স্কোয়াড বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের মিট আপ পয়েন্ট ছিল রংপুর শাপলা চত্বর বাইক জোনের ওখানে। তো সেখানে আমরা সবাই মিট আপ হয়ে দেন হচ্ছে একটু লেট হয়েছে, বাট আল্লাহর মতো সবাই সুস্থ মতো রওনা দিচ্ছি। এখন রংপুর বৈরাগীগঞ্জ পার হয়ে সটিবাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। সেখান থেকে একজনকে আমরা পিক করব, তারপর ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর একটু টানা লাগতো ভাই, ওই বাস হানিফ তো জারুয়া খুবই ক্লোজ ছিল, খুবই। হ্যাঁ, হাইওয়ে হচ্ছে মানে খুবই রিস্কি একটা জায়গা ভাই। এখানে স্পিডটাকে মেনটেন করতে হয়। আমরা সটিবাড়িতে একটা ব্রেক দিয়েছি, এখানে হালকা চা নাস্তা করা হয়েছে, এবং একটা বাইক হচ্ছে তেঁতুলিয়া থেকে রওনা দিয়েছিল, সেটাও চলে আসছে। এই পলাশবাড়ির রোডটা আর গোবিন্দগঞ্জের রোডটা, এই দুইটা রোড আসলে ঝামেলার রোড ভাই। আমার এমনিতে হচ্ছে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, তার উপর যদি কোনো গর্তের মধ্যে বাড়ি খাই, উল্টায় যাবো, না হয়ে যাচ্ছে কিট ভাঙি যাবে। শুভ সকাল ঢাকাবাসী, এখনো ঢাকায় পৌঁছাইনি। বৃষ্টি এসে এই গর্তের অবস্থা আরও 12টা বাজাইছে, যার কারণে এখন আমরা সাফার করতেছি। সারা রাস্তা সেই রংপুর থেকে এই কালিয়াকৈর পর্যন্ত হচ্ছে আমরা রেইনকোট পরেছিলাম। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম ভেতরে ভেতরে, এখন একটু রিলিফ লাগতেছে। ভাই এত বৃষ্টি, এত যন্ত্রণা, আর ভালো লাগে না। এত বৃষ্টি, পুরা রেইনকোট গায়ে দিয়ে চট্টগ্রাম পৌঁছাইলাম রংপুর থেকে, তারপরেও বৃষ্টি থামে না। ঘড়ির কাঁটায় 4:23। আমরা এখন চট্টগ্রাম ভাটিয়ারির অলমোস্ট কাছাকাছি। এরপর হচ্ছে আমরা চট্টগ্রাম শহরে প্রবেশ করব। এই ট্যুরটা স্মরণীয় ট্যুর হয়ে থাকবে, কারণ হচ্ছে বৃষ্টি। সেই যে রংপুরে হচ্ছে আমরা রেইনকোট পরছি, এখন পর্যন্ত হচ্ছে রেইনকোট পরা। এর মধ্যে কতবার ভিজেছি, কতবার বাইক থামিয়েছি বলার মতো না। সো চট্টগ্রাম রোডে আছি এখন, গন্তব্য বান্দরবন। যেমনিই হোক আজকে রাতে বান্দরবন আমাদের ঢুকতেই হবে এনি হাউ। সবাই অনেক ক্লান্ত, বুঝতেই পারতেছেন, কারণ রংপুর থেকে সবাই রওনা দিয়েছি। শরীর ক্লান্ত, মন ক্লান্ত, শরীরে কোনো এনার্জি নাই, শুধুমাত্র মনের জোরে আমরা ছুটে চলেছি। আর সিএফ মোটো 300 SR মারাত্মক পারফরমেন্স দিচ্ছে। মাইলেজ থেকে শুরু করে থ্রোটল, ব্রেকিং একদম মারাত্মক লেভেলের। যেমনটা আশা করেছিলাম তেমনটাই হয়েছে। ওই যে চট্টগ্রামের গেট, এই গেটের মাধ্যমেই হচ্ছে যে এই গেট দিয়ে হচ্ছে আমরা প্রবেশ করব চট্টগ্রামে। এটা হচ্ছে চট্টগ্রামের সিটি গেট। সো গেটটা খুবই রাজকীয়, দেখতে খুব ভালো লাগে। যেহেতু এখানে ছিলাম, একটা স্মৃতি বলা যায়। এখন আমরা আরেকটি ফ্লাইওভারে উঠবো। আমরা এখন বদ্ধারহাটে আছি। এই ফ্লাইওভারে দিয়েই হচ্ছে আমরা নতুন ব্রিজের রোডে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা অলরেডি সব প্যাকেট করে ফেলছি, মানে বাইকের সাথে বস্তা টস্তা বা ব্যাগট্যাগ যা আছে সব হচ্ছে বেঁধে ফেলছি। এখন রওনা দেওয়ার পালা। লেট হয়ে গেছে, বকলাক যেতে যেতে হয়তো বা সন্ধ্যা বা বিকেল হয়ে যাবে, তবে আশা করছি খুব তাড়াতাড়ি পৌঁছাবো। ওকে, সো আমরা হোটেল ত্যাগ করেছি, এখন বগালেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে যে জামা কাপড়, হ্যান্ড গ্লোভস, বুট, রাইডিং বুট, জ্যাকেট ট্যাকেট সব একদম ভিজা শেষ হয়ে গেছে। আবার সেই স্পিড ব্রেকার, আল্লাহ, আবার বাড়ি খেয়েছে। ডাবল আছে, সেজন্য খারাপ স্পিড ব্রেকারগুলোতে আসলে কিটের সাথে বাড়ি খায়। ওই যে সামনে এখন দেখা যাচ্ছে ওয়াই জংশন। ওয়াই জংশনে চলে এসেছি। আমার গ্রুপ এখানে দাঁড়িয়ে আছে।
এখন ডান দিকে বাম দিকে রুমা আর ডান দিকে হচ্ছে নীলগিরি। সো আমরা এখন রুমার দিকে যাব, রুমা হয়ে আমরা বগালেকের উদ্দেশ্যে রওনা দিব আর কি। ওকে, সো আমাদের চেকপোস্টে আসলে সমস্ত রকমের ফর্মালিটি শেষ হয়েছে। এখন হচ্ছে আমরা ভেতরে প্রবেশ করছি। এখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট এখন রুমা হয়ে বগালেকে চলে যাব। চেষ্টা করব মাঝে মাঝে প্রকৃতির অসাধারণ কিছু সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করতে। ওয়াও, জোশ, ব্যাপারটা জোশ। একটা জিনিস বলতেই হয়, সেটা হচ্ছে সাজেকের রাস্তা থেকে বান্দরবনের রাস্তা ফার ফার বেটার। মানে কর্নারিং থেকে শুরু করে একদম মারাত্মক লেভেলের রোড এটা বলা যায়। মানে আমি খুব এনজয় করতেছি। এই জায়গাতে কর্নারিংটা খুব ভালো হয়, কিন্তু কথা হচ্ছে খুবই ঢালু এবং খুবই খাড়া রাস্তা। ভাই একটা কথা আমি বারবার বলি, সেটা হচ্ছে আপনার টাকা থাক বা না থাক, একটা বন্ধু যদি থাকে চলে আসেন, সেটা বাইকে হোক বা বাসে হোক। চেষ্টা করবেন বাইকে আসার জন্য, কারণ বাইকে আসলে আপনি রিয়েল অ্যাডভেঞ্চার ফিলটা করতে পারবেন এইসব পাহাড়ের রাস্তা দিয়ে। মানে মেইন কথা হচ্ছে আপনার লাইফটা স্বয়ংসম্পূর্ণ হবে। ওরে বাপ রে বাপ, বেশি ওভার স্পিড হয়ে গেছে। যেহেতু বৃষ্টির সময় সেহেতু মাঝে মাঝে একটা ছোটো ঝর্ণা পড়লো চোখে। যেহেতু বৃষ্টির সময় সেহেতু হচ্ছে রাস্তাঘাট খুব একটা ভালো থাকে না। বাট আলহামদুলিল্লাহ আমরা রংপুর থেকে বান্দরবন পর্যন্ত বৃষ্টি পাইছি। কিন্তু আজকে সকালে যখন বান্দরবন থেকে হচ্ছে আমরা রুমার উদ্দেশ্যে রওনা দিলাম, আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুবই ভালো এখন পর্যন্ত। মানে এখন পর্যন্ত বৃষ্টির দেখা পাইনি। বান্দরবন থেকে রুমার উদ্দেশ্যে যাওয়ার সময় এরকম ছোট ছোট ব্রিজ বেশ কয়েকটা চোখে পড়বে, এবং এইসব ব্রিজের উপর অবশ্যই আপনি সাবধানে বাইক চালাবেন, বিশেষ করে বৃষ্টির সিজনে। কারণ প্রচুর পরিমাণে পিচ্ছিল থাকে, স্কিড করার সম্ভাবনা 100%। এতক্ষণ উপরে উঠলাম, এখন একটু নিচে নামতেছি মনে হচ্ছে। এই যেটা বললাম যে আসলে অনেক ছোট ছোট ব্রিজ পড়বে এরকম। তবে পাহাড়ে সিএফ মোটর নিয়ে বেশি প্যারা খাওয়ার কোনো সুযোগ নাই। একটু সাবধানে চালাইতে হবে, যাতে এখানের যে স্পিড ব্রেকারগুলো আছে সেগুলো থেকে বাঁচার জন্য। তবে আমি 2বার বাড়ি খাইছি অলরেডি, যেহেতু ডাবল আমরা আসছি সেহেতু ওই স্পিড ব্রেকারকে একটু সম্মান দেখে চলতে হয়। ছোট ছোট ঝর্ণা মাঝে মাঝে দেখা যাচ্ছে। পাহাড়ি রাস্তার সৌন্দর্যটা এটাই, আপনি সব কিছু ফিল পাবেন এখানে। আমার বাম দিকে অসাধারণ একটা ভিউ, কিন্তু সেটা দেখাতে পারছি না গাছপালার জন্য, যেটা গাছপালা দিয়ে ঢেকে আছে। বাট এরকম অসাধারণ অসাধারণ ভিউ আমরা অনেক পাবো। ওয়াও, গাড়িটা ভাই পরিষ্কার করাইছি সকালে 150 টাকা দিয়ে। এখন সেই বাইকটা আবার সেই আগের মতো নোংরা হয়ে যাবে আমার। কষ্ট। আর সিএফ মোটরতে প্রচুর পরিমাণে স্পেস এবং গ্যাপ, যার কারণে পুরো বাইকটাই আসলে কাদা মাটি দিয়ে একদম ভর্তি হয়ে যায়। খুবই অপছন্দের বিষয় এটা আমার। পার হয়েছি, আর যেন এরকম রোড না পড়ে সেই দোয়াই করব। এবং দেখা যাচ্ছে মাঝে মাঝে আসলে রোডের অবস্থা বেগতিক খারাপ, বাট এখানে আমার বৃষ্টি হয়নি গত 2-1 দিন সম্ভবত, এই জন্য এই জায়গাটা ভালো লাগতেছে। স্কোয়াড চলে আসতেছে বগলেক থেকে সম্ভবত, অনেকগুলো স্কোয়াডকে দেখলাম। ওয়াও, তারা আসতেছে। তো আমরা আসলে বগলেকে রিসোর্টটা বুক করি নেই এখনও, তো অ্যাভেলেবেল থাকার কথা। রাস্তার কি কাজ চলতেছে নাকি? একটু সাবধানে তো যাইতে হবেই, আর যেহেতু নামতেছি। ও নো, আরেকটু হলেই স্কিড করতো। এখানে ছোট ছোট জুম ঘর আছে, যেগুলোতে থাকতে পারলে খুবই ভালো লাগতো। বাট আমরা যেহেতু বগলেকে যাচ্ছি, ইনশাল্লাহ সেখানে আমরা ভালো করেই আমাদের আজকের দিনটা এনজয় করব। আরে কেউ নাই, সমস্যা কই?
ওরে মাই গুডনেস, এ ভাই একদম উপরে উঠি চল খাড়ায়। ও শোন, এখন যত দূর চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। ওকে, সব কাজ আমাদের শেষ। আমরা এন্ট্রি করেছি, 50 টাকা করে পার পার্সন ফি দিয়েছি। এখন হচ্ছে আমরা রুমাতে গিয়ে আর কি আগে পেট ভরাবো, পেটের অবস্থা খুবই খারাপ। সো আমরা এখানে ফর্মালিটি শেষ করে এখন অবশেষে রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে না হলে মিনিমাম 45 মিনিটের মতো চলে গেছে আমাদের। যেখানে দাঁড়াই সেখানেই লেট হয়, ব্যাপারটা খুবই বিরক্তিকর। নীলিম, রেডি থাকো, রেডি থাকো, ক্যামেরা অন আছে। ব্যাপারটা খুবই খুবই সুন্দর যখন আমরা সবগুলো গাড়ি আস্তে আস্তে করে যাই। আহা নীলিম, বাহ, ওয়াও, সুপার। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এখন যদি তার পিছনে একটা ধাক্কা মারি, বাইক চলে যাবে কিন্তু সে ওইভাবেই থাকবে। কি সুন্দর দৃশ্য। বান্দরবন আসলে এই জন্যই খুব ভালো একটা প্লেস ট্যুরিস্টদের জন্য, যারা বাইকার তাদের জন্য তারও বেশি। ভাইয়ের মানে মাঝে মাঝে বউয়ের কথা মনে পড়ে, এই জন্য সে 2 হাত দিয়ে তার বউকে স্মরণ করে। ও নো, কি সুন্দর দৃশ্য। এটা হচ্ছে এখান থেকে রুমার খুব কাছে, আর এটা হচ্ছে একটা বড় ব্রিজ। এখান থেকে আসলে চারিদিকটা খুবই সুন্দর। এটা একটু যদি না দাঁড়িয়ে দেখেন তাহলে আসলে ওইভাবে ফিল করতে পারবেন না। নিচে নদী আর চারিদিকে হচ্ছে পাহাড়। ও অসাধারণ, অসাধারণ। আমার সিএফ মোটো 300 SR খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এসব পাহাড়ি রাস্তায়, শুধুমাত্র এই স্পিড ব্রেকারগুলো বাদ দিয়ে। সো বগলাক যাওয়ার অপেক্ষায় আর কি একদম এক্সাইটেড হয়ে আছি। আমরা রুমা বাজার অলমোস্ট চলে আসছি। এত বড় একটা স্পিড ব্রেকার। সো রুমা বাজার, এটা তোমার রাস্তা, এখানে বাইক রাখা যাবে না। সো এখন হচ্ছে আমাদের গাইড লাগবে, আমরা এখানে খাবো। খাওয়ার পর আসলে আমরা গাইড নিয়ে আলোচনা করব। এই যেটা হচ্ছে এখান থেকে গাইড নিব আমরা। আমরা তো ভাই একটু লাঞ্চ করব, একটু লাঞ্চ করব, খাবার মানে দুপুরে খাবার খাবো। বাজারের ভেতর ঢুকে দেবে, এখন খাবো তো, বলো বাজারের দিকে ঢুকে দিতে। সো এখানকার আমরা সব ফর্মালিটি শেষ করে আবার এখানে সিগনেচার করা লাগলো 14 জনকে, যেহেতু আমরা 14 জন আছি। এখন সিগনেচার করে এখন হচ্ছে আমরা বগলেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার মনে হয় না যে আমরা 7টার আগে বগলেক ঢুকতে পারবো। দেখছিস প্রতিটা স্পিড ব্রেকারের মধ্যে হচ্ছে আমার কিটটা ঘষা লাগতেছে, খুবই খারাপ একটা দিক। সো সিএফ মোটো 300 SR বা সিএফ মোটো বাইক নিয়ে যারা পাহাড়ে রাইড করতে আসবেন, এই জিনিসটা মাথায় রাখবেন ভাইয়া, যে প্রতিটা স্পিড ব্রেকারেই আপনি ঘষা খাবেনই খাবেন, মানে যদি ডাবল নিয়ে আসেন। কর্নারিং করতে বেশ ভালো লাগতেছে, আর এটা দিয়ে কর্নারিং তো ইজি হচ্ছে আমার জন্য।
প্রথম দিকে যদি একটু সংকোচ বোধ করতেছিলাম যে কন্যানি করবো কি করবো না, বাট এখন অনেকটা ইজি হয়ে গেছে আমার জন্য এই বাইক দিয়ে। ওয়াও, হোয়াট এ ডাউন হিল! ও সূর্যর জন্য আরো জিনিসটা অস্থির লাগতেছে, একদম অস্থির লাগতেছে। গাড়ি একদম মারাত্মক ওয়েতে নিচে নামতেছে, যেটা খুবই রোমান্টিক লাগতেছে আমার কাছে। ও হ্যান্ডেলের হাতের উপর খুব প্রেশার পড়তেছে, খুব। ইঞ্জিন ব্রেকে নামতেছি আর ব্রেকও ধরে নামতেছি, তবু যেন বাইককে কোনোভাবে আটকাইতে পারতেছি না। ও মাই গুডনেস, একটুর জন্য শুধু এখন হচ্ছে জোরে যাবো রে, মনে হচ্ছে কলিজে উড়ি গেল রে। হ্যাঁ, ও ন, আমার শত্রুর সাথে দেখা হয়েছে। এটা থেকেই আসলে বগালেক ওঠার আপ হিলটা শুরু। আমরা এখন আপ হিলে উঠতেছি, আর চারপাশের সৌন্দর্য দেখলে আসলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। পাহাড়ের আসল মজা কীরকম সেটা আসলে এই বগালেকের শেষ আপ হিল যেটা আছে এটাতে না উঠতে পারলে আপনি বুঝতে পারবেন না। খুবই রোমাঞ্চকর, থ্রিলিং অ্যান্ড অ্যাডভেঞ্চার। এটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস একটা রাস্তা, যেটা বগালেক ওঠার সময় প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ এখানে অনেক কষ্ট হয় এবং ইঞ্জিনের উপর খুব প্রেশার পড়ে। লিলিন পারছে রে। ও এই যে সেই দুইটা পাহাড়, যে দুইটার জন্য মানুষ এই বগালেকে ছুটে আসে, এখানে মানুষ ছবি তোলে। ওই দুইটা পাহাড়, এই দুইটার জন্য মানুষ পাগল। পোলাপালেরা এখানে এসে ছবি তোলে। শোন, এই সেই হচ্ছে সিনারিও, এই সেই ভিউ, যে ভিউতে আসলে যে ভিউ দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। আমাদের মতো অনেক মানুষও আসছে, বিশেষ করে পাহাড় দুই সাইডে যে দুইটা আছে, বিশাল বড় জায়গা এবং খুব সুন্দর একটা দৃশ্য, যেটা চোখকে শান্ত করে দেয়, অশান্ত মনকেও শান্ত করে দেয়। কি অসাধারণ সৃষ্টি আল্লাহ তাআলার, কি অসাধারণ। বগালেকের পারে দাঁড়িয়ে যখন চোখ যায় নীলাভ জলের দিকে, মনে হয় আল্লাহ কত অপূর্বভাবে সাজিয়েছেন এই দুনিয়া। চারপাশের পাহাড়গুলো দেখেন যেন পাহারাদার হয়ে আছে, আর লেকের শান্ত জলের আকাশের রং মিশে এক অপার্থিব সৌন্দর্য তৈরি করে। বিশাল এই পাহাড়ের বুক চিরে ধরা যায় অগণিত বছর আগে এক ভূমিকম্পে সৃষ্টি হয়েছিল এই লেক। মানুষের হাতে গড়া নয় কিন্তু এটা আল্লাহর একটা কুদরত। এবং ভাবতে অবাক লাগে, এত উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে কিভাবে এত সুন্দর একটা লেক জন্ম নিল। প্রিয় মানুষকে নিয়ে যদি এখানে বসে থাকা হয়, সময় থেমে যাবে, প্রতিটি মুহূর্ত একদম মনে হবে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত সুন্দরভাবে পৃথিবীকে সাজিয়েছো।